হ্যালো এভরিওয়ান, সো আজকে আমরা কথা বলবো কল অ্যাডস নিয়ে। কল অ্যাডস কখন এই অ্যাড চালানো হয় বা কোন কোন বিজনেসের জন্য কল অ্যাডস প্রযোজ্য, আমরা সে সকল বিষয় আজকে দেখব। সচরাচর বি2বি যে কোম্পানিগুলো আছে, সে ধরনের কোম্পানিগুলা কল অ্যাডস চালায়। সো বি2বি কোম্পানি কি ধরনের হইতে পারে, তো আমরা দেখা যাক। তো আমি অলরেডি একটা বি2বি কোম্পানি সার্চ করে রাখছি, যেটা হচ্ছে পেমেন্টসের ডট ডট ইউকে। এটা হচ্ছে একটা কার্ড, এটা হচ্ছে রেস্টুরেন্টের জন্য কার্ড দিয়ে আমরা পেমেন্ট করি সে ধরনের একটা ডিভাইস। সো মেসিভ, সো এই ধরনের ডিভাইসগুলো সাধারণত রেস্টুরেন্ট, বিভিন্ন শপিং মল বা এই ধরনের কোনো ডিভাইসের প্রয়োজন হয়। সাধারণ কাস্টমার এই ধরনের ডিভাইসের কোনো প্রয়োজন হয় না। তো এই ধরনের ডিভাইসগুলো হয় কি, আপনাদের প্রথমত কি করে, প্রথমত তারা কল অ্যাড চালায় যে আপনি এটার জন্য বুকিং করতে পারেন বা বুকিং কিভাবে করবেন সেটা। এই যে বুকিং এর জন্য যে তারা যে অ্যাডভার্টাইজমেন্ট চালায় সে কোথা থেকে চালাবে সেটা আমরা দেখব। সো এইখানে দেখেন, এইখানে তারা অলরেডি যে হাইলাইট করছে সেল ইনকোয়ারি, পর আপনার সাপোর্টের জন্য এটা দিয়েছে এবং সাপোর্ট কল একটা দিয়েছে। সো আপনি দেখেন এইখানে ওনারা কিন্তু কি নাম্বার, তারপর আপনার মেইল, তারপর আপনার আবার সাপোর্ট একটা নাম্বার, এটা হাইলাইট। এই হাইলাইট করার কারণ হচ্ছে কখন কেউ যদি এই যে সাপোর্টে কল দেয় বা কোনো প্রোডাক্টের জন্য কল দেয়, তাহলে তারা একটা লিস্ট করে। এই যে কলটা যে দিল, এটা একটা কনভার্সন, এটা হয়তো বা কনভার্সন না, এটা হয়তো বা সেল হইলো না, বাট লাইক কনভার্সনের মতোই। কারণ তাদের কল দেওয়ার ফলশ্রুতিতে তারা একটা নোট করে রাখছে। নোট করে রাখার পর পরবর্তীতে তারা আবার তাদের কল দিবে যে আপনি এটার জন্য ফোন দিয়েছেন, এটা কি আপনার লাগবে কিনা। সো অ্যাডস লাইক এ সেলস, বা এটা আমরা কিভাবে এখন দেখবো। সো এটা এই অ্যাডটা কিভাবে চালাবো। সো আমরা প্রথমত এই যে একটা নাম্বার কপি করি। সো এই নাম্বারটা আমরা কপি করে নেই। কপি করে নেওয়ার পর গুগলে যাই। গুগলে যাওয়ার পর নতুন একটা ক্যাম্পেইন করবো। তো আমাদের এটা স্ট্রেটেজি বুঝতে হবে যে কোন 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 বিজনেসের জন্য কোন ধরনের আমরা ক্যাম্পেইন করতে পারি, সেই সকল বিষয় আমাদের মাথায় রাখতে হবে এবং সেইভাবেই আমাদের কাজ করতে হবে। তো আমরা আমাদের বিজনেস স্ট্র্যাটেজি না বুঝলে কিন্তু ক্যাম্পেইন ক্রিয়েশনে আমরা কি পিছাই থাকবো। এখন আমরা নিউ একটা ক্যাম্পেইন করি। নিউ ক্যাম্পেইন করার পর আমাদের যেহেতু কল হচ্ছে কি, আমাদের ক্যাম্পেইন যখন হচ্ছে, তো আমরা সার্চ অ্যাড দিব। সার্চ ক্লিক করার পর কনভার্সন যা আছে তাই থাকবে। আমরা ক্লিক দিব, তারপর আমরা সার্চে ক্লিক করব। সেল থেকে সার্চ, এখানে দেখেন আপনার ওয়েবসাইট, ফোন কলস, স্টোর ভিজিট। এখান থেকে আমরা ফোন কল দেওয়ার পর নাম্বারটা, তো নাম্বার দেওয়ার পর আমরা কন্টিনিউ দিব। অবশ্যই এই নাম্বারটা নিচ্ছে না, ইনভ্যালিড ফোন, সিলেক্ট কান্ট্রি। সো এখান থেকে আমাদের কান্ট্রিটা আগে সিলেক্ট করতে হবে। ইউনাইটেড স্টেট আছে, তো ইউনাইটেড স্টেট আমার ডেমো নাম্বার নেই। ইউনাইটেড স্টেট ডেমো নাম্বার লিখে আমরা সার্চ করি। ও সরি, ডেমো নাম্বার লিখে ডেমো ফোন নাম্বার লিখলে চলে আসে এখানে। ও সরি, ফোন নাম্বার দিলে চলে আসবে। ফোন নাম্বার। তো এখানে আমরা যাই, গেলে আমরা অনেক ধরনের নাম্বার পাবো। তো এখান থেকে আমরা একটা নাম্বার ইউজ করতে পারি ইউনাইটেড স্টেটের জন্য। এখানে সাইন ইন করতে বলতেছে, তো আমরা তো সাইন ইন করবো না, আমাদের দেখি কোথাও ফ্রি পাই কিনা। তো আমরা কিছু ডেমো নাম্বার পেয়েছি, এখান থেকে আমরা একটা নাম্বার নিব। এই নাম্বারটা আমি নিলাম কপি করে। তো এই যে নাম্বারটা কপি করে নিলাম, নেওয়ার পরে আমরা এইখানে গিয়ে বসাই দিব। কল ডেস্টিনেশন বসাই দেওয়ার পর এখানে আপনি দিবেন কল অ্যাডস। কল অ্যাডস এখানে লিখে আমি এটা নিয়ে দিলাম। আপনাদের ইচ্ছা মতন আপনারা আপনাদের নাম দিচ্ছে বা আপনার বিজনেসের নামের অনুযায়ী এখানে আপনি ক্যাম্পেইন নেমটা দিতে পারেন। তো এটা আসলে আপনার উপর ডিপেন্ড করবে। So, আমরা কন্টিনিউ দেবো, আবার স্টার্ট নিউ। তো এখানে দেওয়ার পর আমরা যে আমরা আগে যেভাবে করছিলাম, এখানে আমাদের বিডিং কি হবে, বিডিং অবশ্যই হবে কি, ক্লিক হইতে পারে,
ভার্সন হইতে পারে। তো আপনারা যেটা রাখতে পারেন কনভার্সন। এখন যদি বলেন যে আমাদের কল কিভাবে কনভার্সন হয়, সো অ্যাজ লাইক এ কনভার্সন দিয়ে কল করলেই আমার একটা কনভার্সন অবজেক্টিভ ফুলফিল হবে। তো আমি এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমরা নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে এখানে বলছি নেটওয়ার্ক। নেটওয়ার্ক আপনি কি গুগল সার্চ পার্টনার নেটওয়ার্কে আপনার একটা দেখাইতে চান, না আপনি শুধু গুগল দেখাবেন? আমি চাই যে শুধু গুগল দেখো, আমি চাচ্ছি যে বাংলাদেশে একটা দেখাবো। এবং আমাদের যারা আসছে বাংলাদেশে ইংলিশও ভালো পারে, বাংলাও দিয়ে বেঙ্গালিও তা পারে। তো এইখান থেকে আমরা দুইটাই করে দিলাম এবং নেক্সট করে দেওয়ার পর এখানে আপনার সেম ভাবে ইউআরএল দিতে পারবেন, এখানে কম দিতে পারবেন। সো আমরা আমাদের এইখানে ইউআরএল দিচ্ছি না, কোনো কিছুই দিচ্ছি না। আপনারা এখানে কিওয়ার্ড টিওয়ার্ড দিয়ে দিবেন সুন্দর করে। এখানে আপনার হেডলাইন, টাইটেল, ডিসক্রিপশন, সো এইগুলো আমি দিব না, কারণ এইটা আমাদের অত ইম্পর্টেন্সই না। এখান থেকে আপনার বাজেট কত রাখতেছেন ডেইলি সেটা দিবেন। দেওয়ার পর নেক্সট দেওয়ার পর এগুলো আপনি পাবলিশ করে দিতে পারেন। আর আমি কখনো কোনো কিছুই দেইনি, সেজন্য আমার ইরোর দেখাচ্ছে, এগুলো শো করতেছে। আমি যদি আহ, এই বিষয়গুলো ঠিক মতো বিডিং কখনো ক্লিক হবে না, দেখেন এখানে বিডিং এর ইরোর ধরছে। নেক্সট কনভার্সন দিলে ঠিক আছে, তো বাংলাদেশ এগুলো ওকে আছে। দেন আমার যে মেইন কাজটা হচ্ছে এইখানে আপনার ওয়েবসাইটের ফাইনাল ইউআরএল দিবেন, ভেরিফিকেশন ইউআরএল দিবেন, এবং এখানে পার্ট হিসেবেও আপনি দিতে পারেন হেডলাইন, টাইটেল, ডিসক্রিপশন, এগুলো আপনি দিয়ে দিবেন। এবং আপনার একটা দেখতে এই ধরনের হবে, এই টাইপের হবে। তো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন।